আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি সুস্বাদু এবং সহজ রেসিপি, পেঁয়াজের কলি দিয়ে চিংড়ি মাছ ভাজি। এটি তৈরি করতে খুব বেশি সময় লাগে না এবং সুস্বাদু লোভনীয়। যদি আপনিও চিংড়ি মাছ পছন্দ করেন এবং কিছু নতুন রেসিপি ট্রাই করতে চান, তাহলে এই ভিডিওটি পুরোপুরি দেখুন। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজের কলি রান্না করার জন্য পেঁয়াজের কলি এখানে 1 মুঠা নিয়েছি। বাজারে যেভাবে মুঠা বিক্রি করে সেভাবে 1 মুঠা নিয়েছি। আর নিয়েছি ছোট চিংড়ি মাছ। চিংড়ি মাছের খোসা ফালিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্নার জন্য একটি প্যানে এখানে 1/3 কাপ রান্নার তেল অ্যাড করে দিয়েছি। তেল যখন গরম হয়ে এসেছে, এখানে একটি রসুনের অর্ধেকটি আমি এখানে কুচি করে অ্যাড করে দিয়েছি। রসুন যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে, তখন এখানে অ্যাড করে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ভালো করে নেড়েচেড়ে রান্না করে নেব 5 মিনিট। 5 মিনিট রান্না করে নেবার পর এবার অ্যাড করে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া। অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। সবগুলো মশলা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব চিংড়ি মাছের সাথে। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। এভাবে 2 মিনিট পর্যন্ত মশলা আর চিংড়ি মাছ আমি ভেজে নেব। তারপর এখানে অ্যাড করে দিব 1/4 কাপ পানি। পানিটা অ্যাড করার পর ভালো করে নেড়েচেড়ে রান্না করে নেব। এভাবে 2 মিনিট রান্না করে নেবার পর ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5 মিনিট রান্না করে নেব। তারপর ঢাকনা তুলে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থাতে ভালো করে নেড়েচেড়ে রান্না করে নেব, যেন চিংড়ি মাছের মধ্যে যে এক্সট্রা পানিটা সেটা না থাকে। তারপর এখানে অ্যাড করে দেব পেঁয়াজের কলি। পেঁয়াজের কলিটা সবার পরেই দিতে হবে, এতে কিন্তু পেঁয়াজের কলির কালার এবং পেঁয়াজের কলিটা খুব সুন্দর থাকে, ওভার কুক হয় না, খুব ভালো লাগে খেতে। তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়ামে আছে। পেঁয়াজের কলি কিন্তু আমরা অনেকেই খেতে চাই না, চিংড়ি মাছ কিন্তু অনেকেই পছন্দ করি। এভাবে পেঁয়াজের কলির সাথে চিংড়ি মাছ যদি ভাজি করে আপনারা প্রেজেন্ট করেন, এতে যারা পেঁয়াজের কলি খেতে চায় না তারাও খুব পছন্দ করে খাবে, কারণ চিংড়ি মাছের ফ্লেভারের সাথে পেঁয়াজের কলিটা খুব ভালো যায়, এতে কিন্তু রান্নাটা খুব ভালো হয়। এভাবেই ভালো করে নেড়েচেড়ে রান্না করে নেব 5 মিনিট পর্যন্ত। এ পর্যায়ে আমি কিছুটা স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি আবারও। তারপর ভালো করে আবারও নেড়েচেড়ে রান্না করে নেব। আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ সবাই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সবাই সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। এই পর্যায়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 মিনিট। এই রান্নাটা কিন্তু খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। 5 মিনিট পর ঢাকনা তুলে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই রান্নাটা কিন্তু চাইলে ভাত, রুটির সাথে আপনারা পরিবেশন করতে পারেন, এতে কিন্তু খুব ভালো লাগে খেতে। পেঁয়াজের কলি কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়েছে, দেখুন চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। পেঁয়াজের কলিটা আপনারা সব সময় রান্নার লাস্ট অংশে দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু পেঁয়াজের কলির কালারটা খুব সুন্দর থাকে। এ পর্যায়ে অ্যাড করে দেব কাঁচামরিচ। কাঁচামরিচগুলো অবশ্যই মাঝখান দিয়ে কেটে অ্যাড করবেন, এতে কিন্তু ঝালটা খুব সুন্দর করে বের হবে। তারপর অ্যাড করে দেব ধনেপাতা কুচি। তারপর ভালো করে নেড়েচেড়ে 2 মিনিট রান্না করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজের কলি রান্না। রান্নাটা খুব সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকে এই পর্যন্ত, পরবর্তী নতুন আরেকটি রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।